ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন আপনার প্রভুর নামে। জিবরাইল বলো। নবী আমার উত্তর করলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, ইকরা, পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তিনবার যখন বলা হয়ে গেল, জিবরাইল আমিন এবার বুকের মধ্যে জড়ায় ধরে একটা চাপ দিলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াকাদ ওয়াইতু, এবার বুঝতে পারতেছি, জোরকান সুবহানাল্লাহ, হৃদয়ঙ্গম করতে পারতেছি। একটা তাওয়াজ্জুহ মহান মাবুদের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে। এবার কি হলো? কোরআন নাজিল হয়ে গেল রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বয়স 40, তার আগে নয়। এবার তিনি অসুস্থ বোধ করতে লাগলেন, জ্বর এসে গেল, বাড়িতে চলে গেলেন। বিবি খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালুহু, আমাকে কম্বল আবৃত্তি করে ধরো, আমাকে চাদর দিয়ে ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবনের উপর আশঙ্কা করতেছে আমি মরে যাব নাকি, কেমন লাগে আমার। কোরআন নাজিল হয় যার উপরে, স্বয়ং খোদা দরুদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশকে সেই জনা, ভাবলি রসুল তাইতে মনের ঢক গেল না। তিনি আপনার আমার মতো মানুষ, কথা ঠিক, তবে কোরআন নাজিল যার উপর হয় তিনি যেমন তেমন মানুষ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল যদি করতাম, অবতীর্ণ করতাম, তোমরা দেখতে কোরআন নাজিলের ভয়ে ওই পাহাড় টুকরা টুকরা হইয়া যেত। কিন্তু সেই কোরআন নাজিল হয় একটা মানুষের উপরে, বোঝার ব্যাপার আছে, হিসাবপত্র করতে হবে। প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, প্রচন্ড শীতের মধ্যে যখন ওই কোরআন যখন নাজিল হতো, ওহী যখন নাজিল হতো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপাল থেকে ঘাম পড়তো ফোঁটা ফোঁটা। বুঝতে হবে, ঘেমে যেতেন, অস্থির হয়ে যেতেন। কি ওজন! স্বয়ং মাবুদ মাওলা যার কথা যার উপরে নাজিল হয়, এটি কি যেমন তেমন কথা? এটা বুঝতে হবে। এটা বাড়িতে চলে গেলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল আবৃত্তি করে ধরো, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি তো অস্বস্তি বোধ করতেছি, আমার জ্বর এসে গেল। লাকাদ খাশিতু নাফসি, আমি বোধহয় বাঁচব না, জীবনের উপর আশঙ্কা করতেছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল আবৃত্ত করে ধরলেন এবং তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল ইবনে আব্দুল উজ্জার নিকটে নিয়ে গেলেন এবং তিনি বললেন, সমস্ত ঘটনা শুনলেন। তিনি বলতেছেন, কাশ উস ওয়াক্ত মাই জওয়ান হো, আমি যদি তখনও যুবক থাকতাম, যখন তোমাকে তোমার দেশেরা, আপন দেশের মানুষেরা তোমাকে বিতাড়িত করে দিবে, পালিয়ে দিবে। আরে এইটা তো মুসার কাছে আসছিল, এটা তো সেই ফেরেশতা জিবরাইল। জুরুকুন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে শুভ সংবাদ। আল্লাহ তো সেই ওহী নাজিল হয়েছে কার উপরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ কথা কার? কোরআনের কথা কার? আপনার, আমার না কার? স্বয়ং আল্লাহর। কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? আমরা কোরআনুল কারীম নিয়ে লড়ি, কত শান্তি। আমাদের একজন গার্জিয়ান আছে, তিনি হলেন আল্লাহ। তিনি কি করেন? তিনি হাসান, তিনি কান্দান, তিনি মারেন, তিনি জীবিত করেন, তিনি আশ্রয় দেন, তিনি আবার মৃত্যুর পরে জীবিত করবেন, তিনি খোদা নিবারণ করেন, তিনি খাবার দেন। শীতের দিনে তিনি তুলার ব্যবস্থা করেছেন, মাছের ব্যবস্থা করেছেন, এই আম কাঁঠাল কলার ব্যবস্থা তিনি করেছেন। সব যদি তিনি করেন, তার চেয়ে ভালো বন্ধু আর কি আছে? জোরে কোন ঠিক কিনা?